মনে মনে ভাবছিলাম যে কিছু একটা রেসিপি বানাবো, কিন্তু এখন চলছে তো এঁচড়ের সিজন, তাহলে এঁচড়ের একটা রেসিপি বানায় মাথায় চলে এলো যে এঁচড়ের চপ বানাবো। এঁচড়ের চপ বানাবার আগে তাহলে একটা আলুও দিয়ে দিই, একটা প্রেসার কুকারে দেখতে পাচ্ছি আমার প্রেসার কুকারে সিটি ফেলা হয়ে গেছে। আমি কী কী মশলা দেবো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইসব মশলাগুলো তো দেবো, তার মাঝে আছে একটা সিক্রেট মশলা, এই যে ভাজা মশলাটা, গোটা জিরা, ধনে আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপরে গোটা জিরা, রসুন, পেঁয়াজ সব কিছু ভালো করে কষিয়ে দিচ্ছি। তারপরে দেখো এইখানে দিয়ে দিচ্ছি তোমার এঁচড়টা বেশি সিদ্ধ করে রেখেছিলাম ওটা, আর গোটা যে মশলা করেছি সেটা সবাই চপ খাই থেকে, আলুর চপ, মোচার চপ, চিংড়ির চপ, মানে হাবি জাবি মানে অনেক রকম চপ খাই, কিন্তু আমরা এঁচড়ের চপ খাই যে নাকি জানি না, কিন্তু আমার মাথায় এসেছিলো আমি বানাইলাম। এদিকে ব্যাটার তৈরি হয়ে গেছে, আলু চপে যেমন করে গোল করে সেরকম করে দিয়েছি। এদিকে দেখো তেল গরমও হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখো এত সুন্দর খেতে হয়েছিল, এত সুন্দর টেস্টি, করতে বিরাট কিছু ঝামেলা নাই, মানে যে মুখ করে দিয়ে এবারে সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখালাম কি কি বানিয়েছি আজকে এঁচড়ের চপ। দেখুন তো খেয়ে কেমন হয়েছে। ওই দাও দেখি, দারুন দারুন হয়েছে, বিরাট টেস্টি। এটা এঁচড়ের সিজন চলছে, তাহলে তো একটু না চপ বানালে হয়। আপনারাও খাই দেখবেন কেমন লাগে। তারপরে আমার চপ মুড়ির পেস্টটা, তাহলে একটু চপ বানালাম। হ্যাঁ ঠিক করে যাও।